নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে ভাবছি একটু ক্লাব নিয়ে আলোচনা করি। অনেক বিষয় নিয়ে তো টুকটুক করে আলোচনা হয়। ক্লাবটা যদিও কিছুটা মানে একদিন আড্ডার কথা বলতে গিয়ে বিভিন্ন আড্ডার জায়গার কথা বলেছি, সেক্ষেত্রে কিন্তু ক্লাব হিসেবে ক্লাব শব্দটা ব্যবহার করে আমাদের কখনো কথা হয়নি। আপনারা হয়তো ভাববেন, যারা আমার পরিবারের সদস্য বা নতুন করে সদস্য হচ্ছেন, তারা হয়তো ভাববেন এটা কি বলছে, হঠাৎ করে এখানে ক্লাবের প্রসঙ্গ কেন? না, ক্লাব নিয়ে আপনার যেরকমই চিন্তা ভাবনা থাকুক না কেন, বহু বছর ধরে কিন্তু ক্লাব শব্দটা হয়তো সেভাবে শুরুর দিকে ছিল না, তো বিভিন্ন আড্ডার জায়গাগুলো কিন্তু আমাদের সমৃদ্ধ করেছে বিভিন্ন জ্ঞানের বিষয়। এটা কিন্তু আমাদের স্বীকার না করে কোনো উপায় নেই। এবার চলে আসি যেখানে মানুষ সমবেত হয়েছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানে শিক্ষা সংস্কৃতি সমস্যা আজও কিন্তু যে ক্লাবগুলো আমরা পাড়ায় পাড়ায় দেখতে পারি, সেখানেও কিন্তু বেশ হইচই চলে বিভিন্ন সমস্যা নিয়ে। সে সমস্যা যে বিষয় নিয়েই হোক না কেন, দিব্যি কিন্তু হইচই চলে। তো যাই হোক, আজকে যে আমরা বিষয়টা কথা বলবো সেটা একটু এই মানে আগেকার যে আড্ডার জায়গা, সেই আড্ডার জায়গাটা মতো হলেও সেখান থেকে একটু আলাদা, অর্থাৎ কিছুটা মিল কিছুটা অমিল। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাব অফ রোম। তো ক্লাব অফ রোম কি? ক্লাব অফ রোম হচ্ছে যে 1968 সালে তৈরি হওয়া দুজন মানুষ, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং একজন সায়েন্টিস্ট, একজন অরিলিও পেসি নামক ব্যক্তি এবং আর একজন হচ্ছে আলেকজান্ডার নামক একজন বিজ্ঞানী। তো এই দুজন কি করছেন না, এই দুজন মিলে দেখলেন যে ব্যবসা বাণিজ্য উন্নতি প্রযুক্তিবিদ্যা এই সব কিছুকে টপ ফর্মে নিতে গেলে কিন্তু পপুলেশন গ্রোথ এবং রেজিস্ট করতে হবে এবং একই সঙ্গে রিসোর্স ডিগ্রেডেশন রেজিস্ট করতে হবে। তো সেই জন্য তখন তারা কি করলেন, ক্লাব অফ রোম গঠন করলেন। এবার কেন ক্লাবটা রোমে গঠনের প্রশ্নটা এলো? তার কারণ হচ্ছে যে প্রাথমিকভাবে বিষয়টা যেহেতু মানে ইটালিয়ান মানুষদের দ্বারা অনুপ্রাণিত, এছাড়া হচ্ছে রোম হচ্ছে এমন একটি জায়গা যেখানে একটা মানে ধর্মের দিক থেকে মনে করা হয় যে ভীষণ রকম পবিত্র, এছাড়া মনে করা হয় যে এখানে ভীষণ রকম মানবিকতার ছোঁয়া রয়েছে। তো এই দুটোকে ব্যবহার করে কিন্তু পরিবেশকে রক্ষার চিন্তাভাবনা করা হয়। তো সেক্ষেত্রে কি হয়, তো 1968 সালে ক্লাব অফ রোম ফর্ম হয় এই দুজন মানুষের হাত ধরে। তারপর কি করে হয়, গুটি গুটি পায়ে এই ক্লাব অফ রোমটি নিজেদের সমস্ত কার্যকলাপ বাড়াতে থাকে। তো এখানে বিভিন্ন সায়েন্টিস্ট, ইকোনমিস্ট, তারপরে বিজনেস লিডার্স, এদের ফর্মার অফ স্টেট, এদের সমস্ত কি করা হয়, এর মধ্যে ইনভলভ করানো হয় এবং 1972 সালে লিমিটস টু গ্রোথ নামে একটি রিপোর্ট পাবলিশ করা হয়, যেখানে বলা হয় যে যদি পপুলেশন কে আটকানো না যায় তাহলে ইকোলজি এবং ইকোনমি একসাথে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে কি, এবার
এই যে বিষয়টি তারা লোকের সামনে তুলে ধরলেন এবং ভীষণভাবে তারপর থেকে কিন্তু তারা চেষ্টা করে চললেন যে প্রাকৃতিক সম্পদ বাঁচানো এবং একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখার ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে এগোনো চললো এবং টুকটুক টুকটুক করে মানে 100 জন সদস্য হয়ে গেল, 35 ন্যাশনাল অ্যাসোসিয়েশন হয়ে গেল। কিন্তু সমস্যা যেটা তৈরি হলো যে যেহেতু এটা বলছে যে উন্নত টেকনোলজি, হ্যাঁ, উন্নত পলিসি এবং পলিসি দরকার হলে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ করো, হ্যাঁ, দরকার হলে হলিস্টিক অ্যাপ্রোচ আনো, হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন রকম ধর্মের মাধ্যমে বা পবিত্রতা অপবিত্রতা এই সমস্ত কথা বলে বা মানবিকতাকে ইউজ করে কন্ট্রোল করো সিচুয়েশনটাকে, বিষয়টাকে গ্লোবাল করো, লং টার্ম পার্সপেক্টিভে নিয়ে আসো, কোনো প্রবলেমেটিক সিচুয়েশন না তৈরি হয় সেই দিকে ফোকাস করো। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে তো শুরু হলো। তো প্রধানত পেসির হাত ধরেই এটা শুরু হলো, অরেলিয়া পেসির হাত ধরে। তো কিন্তু দেখা গেল যে এটা নিয়ে আস্তে আস্তে করে কিন্তু বহু সমস্যার উদ্রেক তৈরি হলো। তার কারণটা কি হলো? তার কারণটা হচ্ছে যে যেটা হলো যে মানুষের অ্যাটেনশনটা কিন্তু এই দিকে সেভাবে এলো না। তার কারণটা কি হচ্ছে? তার কারণটা হচ্ছে যে পপুলেশন বাড়াটাকে কিছুতেই নিয়ন্ত্রণ করা গেল না। আর পপুলেশন যেহেতু বাড়তেই থাকলো, সুতরাং যেটা হলো সম্পদের মানে যেটুকু সম্পদ রয়েছে মানুষ সেইটুকু সম্পদকে গুছিয়ে ব্যবহার আর করতে চাইলো না, তাদের যা দরকার সেই হিসেবে তারা নিয়ে নিতে চাইলো। তারপরে হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, এই সমস্যাটার কথা আমি আগেও বলেছি, হ্যাঁ, যে সেখানে গিয়ে হলো যে ডেভেলপড কান্ট্রিরা উন্নত প্রযুক্তিবিদ্যা ব্যবহার করতে পারছে, কিন্তু ডেভেলপ কান্ট্রি বা একেবারেই যেগুলো অনুন্নত দেশ সেগুলো সেই টেকনোলজি ব্যবহার করতে পারছে না। সুতরাং তারা কেন তা বলে কি তারা কষ্টে থাকবে? এইটাও তারা মেনে নিতে চাইল না। এই রকম নানা রকম জটিলতার কারণে, একেবারেই মানুষের নিজস্ব জটিলতার কারণে কিন্তু এই ক্লাব অফ রোম কিন্তু সেইভাবে এগোতে পারলো না বা সফলতা পেল না, পুরো মানুষের নিজস্ব জটিলতার কারণে। তো কিন্তু তবু যাই হোক, এই রকম করে ক্লাব অফ রোম কিন্তু 50 বছর পার করে ফেলেছে এবং পার করেও কিন্তু তারা তাদের মতো করে কিন্তু এখনো অবধি লড়ে চলেছে। তাই প্লিজ এই ক্লাবের ক্লাবের সদস্যদের মানসিকতা বুঝুন, তাদের পাশে থাকুন। দেখুন, জনসংখ্যাটা চাইলে নিয়ন্ত্রণ করা যায় ঠিকই, কিন্তু এখন এত হয়ে গেছে আর কিছু করার নেই, হ্যাঁ, কিন্তু কোথাও গিয়ে রিসোর্সটা তো আমরা একটু নিজের মতো করে ব্যবহারটাকে সীমিত করতে পারি, রিসোর্সের ব্যবহারটা। তো সেই জায়গাটুকু যদি করতে পারি কিছুটা হলেও কিন্তু আমরা পৃথিবীকে রক্ষা করতে পারবো। তাই এই ক্লাবের আদর্শগুলো তো আমি আপনাদের কাছে তুলেই ধরলাম, সেটাকে মেনে চলুন বা মেনটেন করুন, তাহলে হয়তো আমরা একটু তুলনামূলক ভালো পৃথিবীতে বাস করার সুযোগ পাবো। অ্যাটলিস্ট আমাদের বার্ধক্যটা হয়তো একটু শান্তিতে বা স্বস্তিতে বা বেঁচে থাকার মতো অবস্থাতে আমরা থাকতে পারবো। না হলে ওই চলতি বাংলায় যেটাকে বলে যে আধা মরা হয়ে থাকা, সেই রকম অবস্থায় যেন আমাদের না পৌঁছতে হয়। তাই আবারও বলছি যে এই ক্লাবের আদর্শগুলোকে একটু মাথায় রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন। আবার কালকে দেখা হবে একটা নতুন বিষয় নিয়ে। নমস্কার।